পুচকোবেলাকার ফটো, ওটা দেখতেছি। দেখো দিবাকর ওরকম অ্যাক্টিং করতেছে সেম। ছোটবেলা দিবাকর কত কিউটি ছিল, আর হাত চুষতে পারে। এই যে দিবাকরের ছোট্টবেলাকার ফটো। হ্যাঁ, স্নান টান করি টরে পরিষ্কার হয়ে তারপরে গেছি। আমিও স্নান করে আসি এখনো, আমি সেম সেমই তো হইলাম, খালি বড় হয়েছি একটু। তো বন্ধুরা এখন খাচ্ছি। একটা দিল না, নিয়ে নিছে সব। কি রে গুলা খাবিতে গুলা তুই কি ঘুমাইছিলি? হ্যাঁ, তারা যেই মাসে বললো যে চাউ চাউ খাবি নাকি, তাহলে তুই বলতি হ্যাঁ, বলে কি জানি না। এটা কেন বললে? আমি যে বলছি ওকে ও ঘুমায় না এরকম করে দেবো। দিবাকর আবার পড়ছে টিপ। ও আগে এরকম করতো, অনেক ছোটবেলায় আছে না, জানে যে মা ঘুমের জন্য মারবে, ও একদম সেম ঘুমের মতন একদম ঝিমকি মেরে পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওরকম। আই লাভ ইউ। তোর মনে হবে কি ঘুমাচ্ছে আই লাভ ইউ। এরকম। তো আমরা এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না বিকালবেলা ঘুমাইছিলাম, কাপড় টাপড় উঠে বসলাম। আরে বাবা এরকম করিস কেন? এখন একজন খাবে চা, একজন আমরা খাবো চাও চাও, ওটাই বানাবো, রেডি করতেছে। এ কিন্তু বানাতে পারতো, 4-5 বার আমাদের ঘরে ওই ওঠ না, ওই ওঠ না, ওই ওঠ না, না উঠতে সতর্ক দাঁড়াইছিলাম। নিয়ে আসতে বলে আমি কি একাকে বানাবো নাকি? চল ওঠ না, তুই দাঁড়ায় থাকিস কিন্তু ওঠ না, এই ওঠ না, এই কত ঘুমাবি আর গাল খাওয়া যায়। লাস্টে বানাইতে আসছি, এই যে খাবো। আমার গেল রে। দিবাকরের মা ঘুম থেকে উঠে ওর বরকে দেওয়ার আগে নিজে দেখি চা খাচ্ছে। আমি এদিকে দিতে গেছি, দেখি টুকটুক করে এখানে বসে চা খাচ্ছে। পুড়ে গেছে একটু পরে। আর আজকে তো আমাদের সোমবার নিরামিষ হয়েছে। চাও চাও একদম আলু আর লঙ্কা দিয়ে সিম্পল করে ভাজিয়ে সস দিয়ে খাই নিব। আর এই যে নাটকি বলে কি আমি বলছি কি ও বলে কি এগুলো টু চাও চাও খাবি কি জানি। আমি বললাম তার মানে ঘুমায় নাই। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিব আলু আর লঙ্কা, বানাবো আমরা আলু প্লেন চাও চাও, খাবো আমি চা। কিন্তু চাটা খুব গরম, জিভটা পুড়ে গেল, স্বাদ চলে গেল। আর লাইটে এই যে সাদা সাদা চাও চাও আলু দিয়ে, এটা কিন্তু সব থেকে বেশি টেস্ট। এটাই এখন এই যে এতগুলো প্লেটে সাজানো হবে, প্লেট দিয়ে বাটি দিয়ে। জি আমরা এসে গেছি। এই যে দিবাকর তোমার, খেয়ে নাও, ওখানে বসো তুমি। কেমন হচ্ছে দিদি? আমার মশলা টসলা দিতে নর্মাল চাও চাও হইতে খুব ভালো। আলু দিয়েই ভালো লাগে না? দিবাকর মাসি, দিবাকর বলছে কি মা তুমি আর মাসি একদিন হলো দিকে টাকা টাকা না বল না। তুমি আর মাসি একদিন খিচুড়ি ইসে লাগাবা, খিচুড়ি রেস, একতলা খিচুড়ি আগে খাইতে পারবে। খিচুড়ি রেস লাগাবা? হ্যাঁ খিচুড়ি লাগাবো না, বিরিয়ানি লাগাবো। খিচুড়ি যে খাইতে পারবে আরো 2 হাজার, যে যারটা আগে খাওয়া যাবে তাকে আরো 2 হাজার দেওয়া হবে। না না 10 টাকার জন্য সাথে 1 লাখ দিতে পারবে, মানে আরো তার 3 হাতা দিব। খাওয়া? নো, আমি খিচুড়ি চ্যালেঞ্জ করি না, বিরিয়ানি করি, অন্য অন্য কিছু করি। চাউমিন, মোমো, পিৎজা এইসব করো, খিচুড়ি করো না? না রসগোল্লা? নো নো নো, মিষ্টি গেলে আমার গা গুলায়। মিষ্টি আমার আর দিবাকরের মধ্যে হইতে পারে, সেই হবে কে কয়টা খাইতে পারে না রে? হ্যাঁ বল। আমি একটা খাইতে পারবো একটা। ছেলেটা যখন টাইম পায় দেখে যে আমি কিছু করতেছি, টুক করে মোবাইলটা নিয়ে কখন যে মোবাইল দেখা শুরু করে দেয়। এই যে দেখতেছি জাগান। কিরে চল, গান করবি না? তোর মনে হয় আমি এই গাড়িটা ভাঙবো? তুই যে আমাকে এই কথা বললি যে মা তুমি কিন্তু এই গাড়িটা ভাঙো না, তোর মনে হয় আমি গাড়িটা ভাঙিয়ে দিব? না, কালকে যখন রাগ হওয়া তারপর তোমার তখন কোনো হোশ টোশ থাকে না, তো লাইক তোর গাড়ি কিনা, হ্যাঁ গাড়িটা ফেলে দাও না না দেখে। তাই? হ্যাঁ দেখা গেলো এটা ভেঙে গেল, আর এই টায়ারটাও এখান থেকে ভেঙে গেল। তার রাগটা তুই আমার উঠাইস কেন? জানি না, জানি না। তুই আমার রাগটা উঠাইস কেন? আমি যে গাড়ি ভেঙে দিই, আবার তুই তো আমার রাগটা উঠাইস, তাহলে রাগটা উঠাইস কেন? উঠে কেন?
যাই না, আমি তো উঠাইতে চাই না। আচ্ছা তুই আগে থেকে গাড়ি উঠায় রাখ, তুই গান নিয়ে বস, আমি ওই জামা কাপড় এগুলো ভাঁজ টাজ করে নিই, ঠিক আছে? Life stories on a corner stoop. See what's good. Laughter echoes loud through the laid back beat. Golden hour grin, city lights start to shine. West Coast flavor, every moment divine. You know. The next morning. Every moment divine. You know. এই যে আজকে আমাদের বাড়িতে শোল মাছ হয়েছে, শোল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল করছি। আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবে, দিবাকরের মা বানাবে এটা, আর আমি শুধু শোল মাছের ঝোলটাই বানাইছি। এই যে ট্যাংরা মাছটা ভাজছি, কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তারপর মাছের ওই তেলের মধ্যে পেঁয়াজ কালো জিরে দিয়ে দিতে। মাছটা তো সেই ভাজা হয়েছে, দেখেই লোভ লাগছে, মনে হয় খাইনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে কি দিয়ে দেবো মশলা, আর পেঁয়াজটা ভালো ভাজতে হবে না, আদা ভাজায়। আদা ভাজা করার পরে যে মশলা করে রাখছি, এখানে আদা, এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ আছে, আর এমনি লঙ্কা, এখানটায় লঙ্কা চিড়ে রাখা হয়েছে। এই যে বেগুন, এই যে আলু, মনে হচ্ছে সেই হবে। তারপর শুকনো লঙ্কার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব। এই দেখো শুধু এই দুইটা বাসন মাজছি, তাইও মনে করো যে কি বলবো, তাই রাইগে গেছে আমার পর। শুধু দুইটা বাসন মাজছে তাই, আর আমি তো এর থেকেও বেশি পুরাই এই মানে এই বেসিনটা ভরে যায়, তখন ওইগুলো বাসন আমি মাঝি সকালবেলা, ওগুলো তো আর দেখানো হয় না তোমাদেরকে, ওই জন্য দুইটা মাঝেই মনে করো কি বলবো, মনে হয় যে বাড়ির সব কাজ করে নিচ্ছে। ভাব দেখলে রয়ে সারে, একদমই না, মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা। দেখো তো তোমরাই দেখো যে কয়টা বাসন, ওই যে ওইদিকে দুইটা, এদিকে এই যে, আর নাই, আর আছে কোনো বাসন? আর যাতে বেশি না হয় তাড়াতাড়ি, ওর জন্য এটা করে রাখতে গো। এই যে আমাদের রান্না হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল। এটাকে ট্যাংরা মাছের ঝাল বলে না? আলু বেগুন দিয়ে ঝাল, হ্যাঁ আলু বেগুন দিয়ে মানে অনেক পেঁয়াজ গুঁড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। একটা ঝাল এটাকে বলে। এই যে আমাদের রান্না করা। বেশি রান্না হয় নাই, কারণ বাড়িতে আমরা বর্তমানে 3 জনই আছি। 3 জন বলতে আমি আর দিবাকরের মাই আছি এখন, আর দিবাকরের মা বাবা বাইরে আছে, একটু পরে চলে আসবে, তার জন্য। আর বাবা গেছে কীর্তনে, বল্টু ঠাম্মা আর কাকাই গেছে একটা কাজে, দিবাকর তো স্কুলে, এখন ওই জন্য দুইটাই পদ ঠিক আছে। ঠিকই আছে, কেননা কে খাবে? হ্যাঁ দিবাকরের দাদা থাকলে আর কি বেশি কিছু বানাতাম, 3-4 পদ না, এখন নাই তো, আমাদের দুইটা দিয়ে হয়ে যাবে। চল চল চল, ভাতটা বার, খিদে পেয়েছি। এই যে সব পরিষ্কার করে ঝিকঝিক চিকচিক আছে, এখন ভাত বাড়বো, ভাত খাবো। এত সময় পরে এখন ভাত বাড়তেছে, আমাকে ঠেলাঠেলি করছে, আমি যেই বলছি পারবো না সাপসে বলে দিছি। কি আমাকে কি ভাবিস, ভূত ভূত? আর এখন বাড়ছে, এত আলসিমা করে এই মেয়েটা, মানে আমি তো প্রত্যেকদিন ভাত ওই দেখ বাড়ি তোর দিই। ভাতটা, আমাকে বেশি দিস না, আমি মোটামুটি খাবো। হ্যাঁ তোর আবার ডায়েট পিট চলতেছে। ডায়েট ফিট না আমি মানে ওটাকে ডায়েট বলে, বলে ডায়েট, মানে একটা বাচ্চা ছেলে আছে, মানে আমার দিদির ছেলেও আমাকে বলে মাসি তুমি ছোট কি ছিল তো? ছোট ছিল আর কি, আমরা কি মাসি তুমি তো ডায়েট পিট করতেছো, এই ডায়েট পিটটা আমাকেও বলো তো। সেই জন্যই দিবাকরের মা ওটাই বলতেছে। যে আমরা বসলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আছে একদম স্পেশাল শোল মাছ আলু দিয়ে লাল লাল ঝোল, ট্যাংরা মাছ। বাড়িতে কেউ নাই, এই যে সবাই বসছি লাঞ্চ করতে। তুই এবার কি করিস? হাতটা ধুয়ে নিলাম। হলো একটু খাইয়ে দিই কেমন রান্না করছে। এখন বাজে 2টা, 2:30টার সময় দিবাকরের স্কুল ছুটি হবে। আজকে একটু আগে আগে খাই নিচ্ছি, খিদা পেয়ে গেছে। এই যে আলু আর এই যে টমেটো। এখন সবাই জানে খাওয়া, তোমাকে আর বলতে লাগবে না নতুন করে। না না, তুমি এখন কাঁচা টমেটো নিয়ে আসবে, এরকম চচ্চড়ি করলে যা টেস্ট লাগে টক টকে, দেখো সেই এটা ভালো লাগতেছে, ঝাল হয়েছে কর, সেই লাগছে।